জয়গুরু, সবাইকে জয়গুরু। আজকে আমি আলোচনা করব যে অসুখ থেকে আমরা কি করে মুক্ত হয়ে সুস্থ জীবনের পথে সদা সর্বদা চলতে পারবো, অসুখ এড়িয়ে চলতে পারবো। কারণ আমাদের জীবনের একটাই লক্ষ্য, সুস্থ থাকা, ভালো থাকা। কারণ শরীর মন সুস্থ থাকলে, ভালো থাকলে আমরা কিন্তু সেই অনেক অনেক কিছু আনন্দ উপভোগ করতে পারবো। শরীরটাই মানুষের কিন্তু আসল জিনিস। আর এটা যদি ঠিক না থাকে, কোনো কিছুই তাকে কিন্তু সুখ দিতে পারে না, অর্থ তাকে সুখ দিতে পারে না। শরীর ঠিক না থাকলে ভালো মন্দ খাবার সামনে থাকলেও সে খেতে পারে না। তাই শরীরটাই হচ্ছে মানুষের আসল জিনিস। শরীর এবং মন, তাকে কিভাবে সুস্থ রাখা যায়, আসুন আমরা আমি খুব সহজ সরল করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা যখন অসুস্থ হই, কেউ যায় অ্যালোপ্যাথি ডাক্তার, কেউ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে, কেউ আয়ুর্বেদিক ডাক্তারের কাছে আমরা যাই সুস্থ হবার জন্য। তো তারা তাদের মতো করে যে বিধান দেন, ওষুধ দেন, তা খেয়ে আমরা কেউ সুস্থ হয়ে উঠি, কেউ কারো সুস্থ হতে সময় লাগে। আমার আলোচনার বিষয়বস্তু অন্য। ওষুধ তো অবশ্যই খেতে হবে, ওষুধ না খেলে সুস্থ হওয়া তো, যখন অসুস্থ হই তখন সুস্থ হতে হলে মানে ওষুধ আমাদেরকে খেতেই হবে। কিন্তু তবুও আমরা কি করে ওষুধ না খেয়েও সুস্থ থাকতে পারবো সদা সর্বদা, আসুন সে কোথায় জানার চেষ্টা করি। আমার প্রিয় পরম পরম প্রেময় শিশি ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, মনটা দুষ্ট হলেই জানিস রোগীর আথাল হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস করবি ব্যাধি জয়। তাহলে মন যখন দুষ্ট হচ্ছে, সেই মন কি করে দুষ্ট হচ্ছে না, নানা রকম প্রবৃত্তির পাল্লায় পড়ে মন আমাদের দুষ্ট হয়। ছটা ঘোড়া আমাদেরকে ছদিকে টেনে নিয়ে যায়, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। কারো কোনো কিছু দেখে আমার লোভ হলো, তা থেকে কিন্তু আমি অসুস্থ হয়ে পড়তে পারি। কেউ কামে জর্জরিত হয়ে অসুস্থ হয়ে পড়ে, কেউ ক্রোধে জর্জরিত হয়ে অসুস্থ হয়ে পড়ে। এইগুলোই তার কিন্তু অসুস্থতার মূল কারণ। তাহলে এগুলিকে কন্ট্রোল করব কি করে? কন্ট্রোল করার একমাত্র উপায় হলো সেই সদ্গুরু যদি আমরা চরণাশ্রিত হয়ে তার সৎমন্ত্রে দীক্ষা নিয়ে তার সেই নাম করতে পারি, মনটাকে সুকেন্দ্রিক রাখতে পারি, আমরা দেখি যে এই যে যখনই আমরা আত্মকেন্দ্রিক হয়ে পড়ি, যখন শুধু নিজেকে নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি, তখনই কিন্তু আমরা অসুস্থ হই। যখন আমরা পারিপার্শ্বিকের চিন্তা, সেই ইষ্ট চিন্তা মানে মঙ্গল চিন্তা, সবার চিন্তা, জগতের চিন্তা, আমার চেয়ে আরও যারা আমার আশেপাশে আছে তাদের খোঁজ খবর নেওয়া, তখন কিন্তু যখন আমি নিজেকে ভুলে যাই, যখন কেউ ইষ্টকে নিয়ে মেতে ওঠে, গুরুকে নিয়ে, আমরা দেখেছি মুনি ঋষিরা যারা জপ তপ ধ্যান নামের মধ্যে থাকেন, তারা কিন্তু অসুস্থ খুব কমই হন। তাদের মধ্যে অসুস্থতা সেভাবে দানা বাঁধতে পারে না, কারণ তারা মনটাকে এতটাই ঊর্ধ্বে রাখে, শরীরের দিকে নজর দেওয়ার সময় থাকে না, তাই শরীর ব্যাধিগ্রস্ত হয় না। আর আমরা শরীর কেন্দ্রিক জীবন বলেই আমরা কিন্তু ব্যাধিগ্রস্ত বেশি হয়ে পড়ি। হয়তো অনেকেই আমার কথা মানতে পারবেন না, কিন্তু সত্যি এটা অবাস্তব নয়, বাস্তব। প্রহ্লাদের মা অনেক সাধনা করে প্রহ্লাদকে পেয়েছিল। তার বাবা কতই না চেষ্টা করেছে, প্রহ্লাদ যেহেতু হরিনাম হরি ভক্ত, হরিনাম করে, তাকে সেই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেটা করতে কখনোই সক্ষম হয়নি। তার গুরু নাম, গুরু মন্ত্র, সেই গুরু সহায় ছিল বলে সেই পাহাড় থেকে ফেলে দেওয়া সত্ত্বেও, আগুনের মধ্যে তাকে ফেলে দেওয়া সত্ত্বেও কোনো কিছুই কিন্তু তার কিছুই করতে পারেনি, সদা সর্বদাই রক্ষা পেয়েছে। এটাই হলো কথা। আমরা যখন মনটাকে ঊর্ধ্বে তুলে গুরুর পথে নিজেদেরকে ইষ্টকেন্দ্রিক চিন্তায় রাখতে পারি, তখন কিন্তু রোগ শোক জরা ব্যাধি আমাদের কাছে আসতে পারে না। সেই রামচন্দ্র যখন শাসন করতেন, তার আমলেও কিন্তু সেভাবে মৃত্যু ঘটেনি, অকাল মৃত্যু ঘটেনি। মৃত্যু ঘটবেই মানুষের স্বাভাবিক নিয়মে, কিন্তু অকাল মৃত্যু ঘটেনি। তখন যখন একজন মারা গেল, তখন রামেরকে কৈফিয়ত দিতে হয়েছিল
যে কেন ও মারা গেল। এটাই হয় আমাদের প্রতি প্রত্যেকের। এই যখন আমরা এই ষড়রিপুর ঊর্ধ্বে উঠতে পারবো, সেই কামনা ক্রোধ প্রয়োজন, কিন্তু সেই ক্রোধরা যেন অসৎ নিরোধের জন্য হয়। কামনার প্রয়োজন আছে, কিন্তু সেই কামটা যেন আমাদের শুভ কাজে লাগাতে পারি। অযথা নিজেকে উত্তেজিত করলেই আমরা কিন্তু ব্যাধিগ্রস্ত হয়ে পড়ি। আর পরম প্রেময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, যাজনের মতো টনিক নেই, তাতে নিজে ভালো থাকা যায় আর অপরের মনকেও ভালো করা যায়। তাই যে যত যাজন করতে পারবো তত আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো। এই হলো অসুখ থেকে আমরা কিভাবে সুখের পথে যেতে পারি। জয়গুরু সবাইকে, জয়গুরু। সবাই খুব খুব ভালো থাকবেন, প্রিয় পরমকে মাথায় নিয়ে চলবেন। আর আমার আলোচনা মানে প্রিয় পরমের আলোচনা যদি আপনাদের ভালো লাগে, জীবন বৃত্তির কথা আমি যা বলি তা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আমাকে প্রেরণা দিবেন। জয় গুরু, সবাইকে জয় গুরু।